সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো, তাই তো? এই গরমে এখন আমরা সবাই খুব খুশি। কি প্রচন্ড গরম, কি প্রচন্ড গরম বলো, তাই জন্য আমরা সবাই খুশি। কিচ্ছু করার নেই, মানে এই চুল খুলে আছি, মানে 2 মিনিট পরেই আমি চুলটাকে দেবো এইখানে উঠিয়ে। মানে এই চান করে এলাম, এখনো ভিজে ভিজে হয়ে রয়েছে চুলটা, আর পারা যাচ্ছে না। মানে দেখো, কথায় আছে জ্যৈষ্ঠের ঝড়ে, সে আছে না, সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহি কো ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম। তাই তো একটা কবিতাই আছে, কিন্তু সেই কবিতার মতন ঝড় আর হচ্ছেটা কই? একদম মানে বৃষ্টি যদি বা কোনো সময় একটু আধটু টাইমে বৃষ্টি হচ্ছে 10-15 মিনিটের জন্যে, কিন্তু গরমে অস্থির। মানে ঝড় তো দূরের কথা, এবারে কালবৈশাখী শুদ্ধ হয়নি একদম। তো সেই ওসব আমার ভাবনা নয়, সেই মানে আমার কি বলবো, ওসব কিচ্ছু আমি ভাববো না। আমি ভাববো আমি আজকে কি রান্না করব। এটাই তো আমার সব থেকে বড় ভাবনা, আজকে আমি কি রান্না করব। সকালবেলায় উঠে টিফিন ফিফিন হয়ে গেল, এদিক ওদিক যা ঝাড়াঝাড়ি পরিষ্কার সব কাজ হয়ে গেল, চান হয়ে গেল, মানে এবারে কি রান্না হবে সেটাই আমার সব থেকে বড় ভাবনা। তো সেই আজকেও সেই একই ভাবনা, কি রান্না হবে। তো মোটামুটি ওইদিকে আমি একটু রেডি করেছি, এবারে তোমাদেরকে সাথে নিয়ে সেটা হবে আর কি। তবে আজকে রান্নাটা মানে একসঙ্গে 2 রকম রান্না হবে। চলো তোমরা মানে পুরোটা দেখতে থাকো। আর কুম্পা টিফিন খেয়ে বেরিয়েছে, আমার এখনও খাওয়া হয়নি। আমিও একটু জাস্ট শুরুটা করে দিয়ে টিফিন খেয়ে নেবো। ওই সকালে একটু ছোলা ভিজে খেয়েছি আর কি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আমার দিন শুরু হলো আজকে। বকুলের লাইফের সঙ্গে তোমরা একদম কানেক্ট হয়ে গেলে, তাই তো? একদম কানেক্ট। এবারে বকুলের লাইফে যা যা ঘটবে সেটা সবটা তোমাদের সামনে ঘটবে। বিশেষ করে রান্না করে যেটা হবে, আমার রান্নার জায়গাটাতে যেটা হবে সেটা পুরোটা তোমাদেরকে সাথে নিয়ে হবে। চলো। এদিকে অফ ক্যামেরাতে আমি কিন্তু কিছুটা রেডি করে রেখেছি। এদিকে রেখেছি পুঁই শাকটা কেটে, তো পুঁই শাকই হবে আজকে রান্না। আর এদিকে পটলটাকে কেটে মানে হাফ হাফ করে 4 টুকরো করেছি পটলটাকে, আর কুমড়ো কেটেছি, আর এদিকে কেটেছি আলুটা কিন্তু একটু বড় করে সাইজে কেটেছি। আর পুঁই শাকটাই আজকে এই একটা শাকই 2 রকমভাবে হবে, সেটা আমি দেখাচ্ছি। আর এই মাছের একটা মুড়ো আছে, এইটা দিয়ে একটা হবে পুঁই শাক আর একটা হবে বড়ি দিয়ে। আর এই দেখো, এই আলুটা না কালকে আমি আলু পোস্ত করেছিলাম, সে আলু পোস্ততে কিছু আলু আমি তুলে রেখেছিলাম, আমার মনে হচ্ছিল বেশি হবে। তো আলুটাকে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম কৌটোতে করে, সেই জন্যে কিন্তু আলুটা একদম ঠিক আছে। তো আমি এদিকে কড়াটা ধরিয়ে দিলাম, এবারে রান্নাটা তো শুরু করতে হবে। আর তো তোমরা এখন দেখছো তেলটা একটু বেশি কালো তেলটা এই কারণেই, কালকে এই তেলটাতেই পাঁপড় ভাজা হয়েছিল, আর সেই তেলটার উপরেই আমি আজকে চচ্চড়িটা বসালাম। তো শুরুতে দিলাম শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন আর একটা তেজপাতা দেবো। তো আজকে হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি, সেটা একসঙ্গে করব, কিন্তু 2 রকম হবে। মানে একটা হবে নিরামিষ, একটা হবে আমিষ। নিরামিষটা করব বড়ি দিয়ে, আর আমিষটা করব ওই যে মাছের একটা মুড়ো রয়েছে সেটা দিয়ে। তো আমি তেলটা যখন গরম হয়ে গেল তখন সব আলুটা দিয়ে দিলাম। আমি আর কি শুরুতে আলুটাকে একটু ভেজে নেব, মানে শুধু আলুটাকে শুরুতে অল্প একটু ভেজে নিয়ে তারপরে বাকি কুমড়ো পটল সেটা দিয়ে দেবো। তো তোমরা বুঝতেই পারছো আলুটা একটু ভাজা হয়ে গেছে, এবারে আমি কুমড়ো আর পটলটা দিয়ে দেবো। এবারে এইটা যখন একটু ভাজা হবে, আর তেল যা দিলাম সেটা তো তোমরা দেখলে, আর কিন্তু এমনি তেল আর দেবো না। তবে হ্যাঁ, মাছের মুড়োটা ভাজতে একটু তো তেল লাগবেই, আর ওদিকে বড়িটা ভাজতেও তেল লাগবে। তো এটা হয়ে গেল, ভাজা হয়ে গেল, কুমড়ো আলু পটল সবটাই ভাজা হয়ে গেল। এবারে আমি কিছু মশলা দেবো। মশলা মানে আমাদের ঘরোয়া যে মশলাগুলো ইউজ হয়, একটু হলুদ দিলাম, একটু শুকনো লঙ্কা, একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এটা দিলাম জিরে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তবে আমি রান্নাতে ধনে গুঁড়োটা একটু বেশিই দিই। ধনে গুঁড়ো এমনি খাওয়া শরীরের পক্ষেও ভালো, আর আমার আর কি স্পেশালি আমার ধনের গন্ধটা একটু বেশি ভালো লাগে, ওই জন্যে মানে জিরের থেকে ধনের গন্ধটা যেন আমার বেশি ভালো লাগে। ওই জন্যে যে কোনো রান্নাতে আমি জিরের থেকে ধনেটাই বেশি দিই। তবে যেখানে ধনে দিতে হয় না সেখানে কিন্তু দিই না। তো যাই হোক, সব দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম নুন,
এবারে এটাকে একটু ভালো করে ভাজতে হবে, মানে একটু সেদ্ধ হবে ভাজা হবে আর কি। আর আমি যখনই রান্না করি একটা জিনিস, মানে রান্না করতে করতেই না আমি সবটা গোছ করে নিই। মানে দেখো আমি মশলাগুলো সব নিয়ে কৌটোগুলো নিয়ে এসে ভাজাভাজি করলাম, আবার কৌটোগুলো কিন্তু সঙ্গে সঙ্গে সব তুলে রেখে দিলাম। দেখো বেশ খানিকক্ষণ পরে, মিনিট 5 পরে আমি আবার এলাম, মানে মিনিট 5 ওইভাবে ঢাকা দিয়েই মানে ভাজা হলো আর কি। আর মশলাগুলো যেহেতু শুকনো ছিল ওই জন্যে একটু তো ভাজতেই হবে ঢাকা দিয়ে, না হলে তো পুরো একদম পুড়ে পুড়ে যাবে না। যদি জল দিয়ে মশলাটা রাখতাম তাহলে ঠিক ছিল। এভাবে বেশ খানিকক্ষণ আমার ভাজা হয়ে গেল। এবারে কিন্তু আমি পুঁই শাকটা দিয়ে দেবো, মানে ওই একবার ঢাকা দিলাম, ঢাকা খুলে আবার একবার নাড়লাম, এইভাবে খানিকক্ষণ ভাজলাম, মানে ওই 7-8 মিনিট মতন ভাজলাম। এবারে পুঁই শাকটা দিয়ে দিলাম। আর পুঁই শাকটা তো আগেই মানে কেটে জল ঝরিয়ে একদম জল থেকে শুকনো শুকনো করে রাখা আছে, পুঁই শাকটার মধ্যে আর জল নেই। তবে দেখো দেখে মনে হচ্ছে যেন আমার আজকে পুঁই শাকের ভোজ হবে। এক কড়া, মানে এক কড়ার থেকেও বেশি, মানে একটু পড়েই যাবে আর কি। আর যদি সাবধান করে একটু না নাড়ি তাহলে একটু পড়েই যাবে আশপাশ দিয়ে, এতটা হচ্ছে। কিন্তু হওয়ার শেষে দেখবে কত কম হবে, একটুখানি হয়ে দাঁড়াবে, শেষকালে যখন হবে না দেখবে কত কম হয়েছে। তো এইভাবেই এখন আর আপাতত কোনো মশলা দেওয়া কিছু নেই, চাপা ঢাকা দিয়ে এইভাবেই হতে থাকবে। আর এবারে কিন্তু ঢাকাটাকে আমি একটু বেশ চাপা ঢাকা দেবো, যাতে ভেতরটাতে সেদ্ধ হবে, কেননা আমি তো আর জল দেবো না, জল ছাড়াই তো এটা হতে থাকবে। আর এদিকে চলো আমি আমার সর্ষেটা একটু রেডি করে নিই পুঁই শাকের জন্যে, কেননা পুঁই শাকে আমি একটু সর্ষে দেবো। আর আমার তো সর্ষে এইভাবে বেটে রাখা থাকে জানো, শুধু সর্ষে কিন্তু এটা, আর সর্ষের সঙ্গে অল্প একটু নুন দিয়ে পেশা থাকে আর কি। আর তবে শীতকাল হলে ধনেপাতার যে পাতাগুলো ছাড়িয়ে নিয়ে ধনেপাতার ডাঁটিগুলোও কিন্তু দিয়ে দিই। এবারে এই সর্ষেটা আমি আবার ফ্রিজে রেখে দেবো। আর এবারে এই সর্ষেটাতে একটু জল দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রাখলে তবে কিন্তু সর্ষেটা মানে রান্নায় দিতে সুবিধা হয় আর কি। এই যে জল দিয়ে ভিজিয়ে রাখলে একটা সুন্দর পেস্ট মতন হয়ে যায়, তো তখন সেটা, আর না হলেই দেখো একটু টাইট মতন হয়ে থাকে, ফ্রিজে রাখলে তো একটু টাইট হয়ে থাকে। আর এদিকে চলো আমি চালটাও রেডি করে নিই। আর এখন তো কয়েকদিন ধরে আমাদের রাত্রে ভাতই খাওয়া হচ্ছে, মানে এই সকালে ভাত করি, মানে দুপুরেই ভাত করি, ভাতটা আমি দুপুরে যা খাওয়া হয় খেয়ে রেখে দিই, দিয়ে এইটাই আবার মানে দুপুরবেলায় আমাদের খাওয়া দাওয়ার পরে এটাকে আবার ফ্রিজে ভরে দিই, আবার সন্ধেবেলায় ফ্রিজ থেকে বার করি, করে রাত্রিবেলায় ভাতটা বেশ নর্মাল টেম্পারেচারে এসে যায়, তখন সেটা মানে জল দেওয়া ভাত যেমন করে খাওয়া হয় তোমরা আগেই দেখেছো, একটু পকোড়া ভেজে ছাতু দিয়ে এইভাবে খাওয়া হয় আর কি। মানে যা গরম এখন এইটা খাওয়াই ভালো। এই শুনছো, এখানে জল রাখা আছে গো অনেকটা, তুমি ছাদে গেলে নিয়ে যেও। ওই দেখো এসে গেছে জল নিতে, ছাদে দিতে গেল জলটা। চলো, আর এটা থাকবে ঢাকা দেওয়া, এটা যখন মানে ঘন্টাখানেক পরে, হ্যাঁ খুব রোদ্দুর, এটাকে ঘন্টাখানেক পরে আমি চালগুলো আগের দিনে যেমন দেখালাম সেই একইভাবে সেমভাবে বাটিতে করে জলটা নিয়ে এটা দিয়ে মুখ হাতটা ধোবো, মানে একবার ধোবো, যদি জল থাকে আবার একবার ধোবো, খুব ভালো, এটা স্কিনের জন্যে খুব ভালো। এটাকে ঢাকা দিয়ে রেখে দিই, এটা থাক। চলো ওদিকে চচ্চড়িটা দেখি। এটা তো বেশ খানিকক্ষণ আছে ঢাকা দেওয়া, মানে 5-7 মিনিট মতন ঢাকা দেওয়া আছে। চলো দেখি কেমন অবস্থায় রয়েছে। বাবা, ভেতরটাতে মনে হচ্ছে জলে ভর্তি হয়ে গেছে। পুঁই শাকে খুব জল বেরোয়, অবশ্য শুধু পুঁই শাক নয়, যে কোনো শাকেই প্রচণ্ড জল বেরোয়। আর ওই জন্যেই আমি কখনোই শাক রান্না করলে আর বাড়তি জল আর দিই না। আর তার জন্য কি হয়, স্বাদটাও ভালো হয়, যে বাড়তি জল না দিলেই না যে কোনো জিনিসে। আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে কুমড়ো তরকারি রান্না করি জল দিই না, জল না দিলে সেটার স্বাদ মানে খুবই সুন্দর হয়, অনেকটাই ভালো হয় আর কি। দেখো একটু আদা বাটা দিলাম, আদা বাটা দিলে এই পুঁই শাকের সঙ্গে আদা বাটা দিলে না, মানে অল্প, বেশি নয়, সেটা দেখতে পেলে 1/2 চামচ আদা বাটা দিলে না পুঁই শাকের বেশ মানে গন্ধটা খুব সুন্দর হয় আদা বাটা দিলে। তো ওই জন্যে আমি একটু আদা বাটা দিলাম। দেখো কত জল বেরিয়েছে, বাপরে, মনে হচ্ছে যেন আমি আলাদা করে জল দিয়েছি। চলো এটাকে আবার একটু ঢাকা দিয়ে দিই, আবার একটু হতে থাক খানিকক্ষণ, তারপরে আমি আবার, আর পেছনে তো আমার থালাটা দেওয়াই থাকে তোমরা জানো, দেখো পেছনে থালাটা দেওয়া রয়েছে যাতে গরম হিটটা ডাইরেক্ট না লাগে। আবার আমি এলাম,
এটাও 5-7 মিনিট, আবার 5 মিনিট পর এদিক ওদিক করছি আর রান্না করছি, আর এদিক ওদিক যা কাজ আছে, যেমন আমার কাজগুলো থাকে, তোমরা তো যারা আমার ডেলি ব্লগ দেখো তারা জানো আমার সারাদিনে কী কাজ থাকে। এটা সেদ্ধ হয়েই এসেছে, এবারে আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো। দেখো সর্ষে বাটা যেটা আমি ভিজিয়ে রাখলাম, তোমাদেরকে দেখালাম জলে ভেজানো ছিল, তো সেইটাই কিন্তু দিলাম। আর ওইটার মধ্যে যে জলটুকুনি ছিল সেই জলটুকুনিই দিলাম, ব্যাস, আর কোনো রকমের জল পড়বে না। আর তেজপাতাগুলো আমি তুলে ফেলে দিই। এবারে কিন্তু আমার এই অবস্থা থেকে এবারে 2 ভাগে ভাগ হবে। 1 ভাগ যাবে বড়ি দিয়ে, নিরামিষ হবে ভাজা বড়ি দিয়ে, আর 1 ভাগ যাবে মাছের মুড়োটা দিয়ে। তবে আজকে ভাবছি আমি বড়ি দিয়ে যেটা করব সেটা আজকে ফিনিশিং টাচ দেবো না, এটা এই গ্যাসে আমি বসিয়ে দিলাম পাশের ছোট গ্যাসটাতে, আর ওই গ্যাসে আমি মুড়োটা ভাজতে দেবো। মানে বড়ি দিয়ে যেটা করব সেটা আজকেই ফিনিশিং টাচ দেবো না আর কি, ওটা আবার কালকে দেবো। তো সেটা তোমরা তো দেখতেই পাবে কালকে যখন আবার ফিনিশিং টাচ দেবো বড়ি দিয়ে এটা। আর এটাতে এই অবস্থায় এসে আমি একটু মানে মিষ্টি, চিনি, একটু নুন আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি, কেননা আমি মুখে দিয়ে দেখলাম স্বাদ ভালো হয়নি। তো চিনি তো এমনি আগে থেকে আমি দিইও নি, আর যে কোনো রান্নায় একটু তো চিনি দিই আর কি, মানে যে কোনো রান্নাতে অল্প একটু চিনি আমরা দিই। তো চিনি দিলাম একটু, আর একটু নুন দিলাম, আর লঙ্কা গুঁড়োটাও দিলাম। আর ওদিকে হচ্ছে মাছটা ভাজা, এটা পাশের গ্যাসে হচ্ছে, ওই পাশের গ্যাসে মাছের মুড়োটা ভাজতে দিয়েছি। দেখো মুড়োটা ভাজা হয়ে গেল, অবশ্য বেশ খানিকক্ষণ ধরেই ভাজছি, মানে সবটা তো ক্যামেরায় দেখানো সম্ভব হয় না বলো। দেখো মাছের মুড়োটা ভাজা হয়ে গেছে, একটু তেলও রয়েছে, তো সেই তেলটার উপরে আমি চচ্চড়িটা দিয়ে দিলাম। পুঁই শাকের কড়ার থেকে ওই হাতায় করে তুলে তুলে যতটা মতন করব মাছ দিয়ে ততটা দিয়ে দিলাম। আর এটা কিন্তু এবারে আমার খানিকক্ষণ আরও খানিকক্ষণ হবে। আর ওইদিকের ওই গ্যাসটা আমি এখন অফ করে দিয়েছি, কড়াটা নামিয়ে নিয়েছি গ্যাস থেকে। আর এই মাছের দিয়ে এটা এবারে হচ্ছে, তার মানে আজকে একটা পুঁই শাক রান্না করে আমি 2 রকমভাবে রান্না করলাম, তাই তো। ওদিকে হবে বড়ি দিয়ে একটা নিরামিষ হবে, আর এটা হলো মাছের মুড়ো দিয়ে আমিষ চচ্চড়ি, আর একটা নিরামিষ চচ্চড়ি। তবে এইখানে কিন্তু একটু ঢাকা দিতে হবে। আর এই দেখো আমার এই বাকি চচ্চড়িটা রয়েছে, এটাও অল্প আছে, এটা মানে আজকে এই আমিষটা খেয়ে নিই, কালকে নিরামিষটা পুঁই শাক দিয়ে করা, মানে পুঁই শাকটা বড়ি দিয়ে কালকে আবার করব, সেটা তোমরা আবার অবশ্যই দেখতে পাবে। তো এটা থাক, একটু ঢাকা দিয়ে দিই। আর ওদিকে তো হচ্ছে আমার আমিষ পুঁই শাকটা, তাই তো, এটা নিরামিষটা থাক। দেখো এদিকে ঢাকা দেওয়া আছে, ঢাকাটা খুলি, মানে ঢাকা কিন্তু দিতে হবে, না হলে ভালো হবে না, কেননা মাছের মুড়োর যে একটা কি বলবো একটা গন্ধ, একটা নির্যাস, সেটাও তো চচ্চড়িটার মধ্যে যেতে হবে, সেটাও তো পুঁই শাকের মধ্যে যেতে হবে, তবেই তো ভালো হবে বলো। আর শুরুর থেকে মাছ দিলে সেটাও হয়, অনেকেই করে, তো আমার কেন জানি না শুরুর থেকে মাছ দিলে না ভালো লাগে না, একটু যেন গন্ধটা বেশি উগ্র লাগে আর কি। আর তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ওই আধখানা যে মুড়োগুলো ছিল সেগুলোকে খুন্তি দিয়ে আরেকটু টুকরো করে ভেঙে দিচ্ছি, মানে এটাতে কি স্বাদটা আরও ভালো হবে, পুরোটা মিশে গেল চচ্চড়ির সঙ্গে, মানে পুঁই শাকের চচ্চড়ির সঙ্গে। আর ওদিকে আরেকজন মানে বুম্পা পুঁই শাকের গন্ধতে অস্থির হয়ে যাচ্ছে, বলছে আমাকে একটু দাও টেস্ট করে দেখি। আমি বললাম দাঁড়াও আর একটু হোক, তোমাকে দিচ্ছি আমি টেস্ট করতে। সে এখন দাঁড়িয়ে আছে, তাকে একটু দিই টেস্ট করে, অবশ্য টেস্ট করে দিলে ভালোই হবে বলো, আমারও সুবিধা হবে যে কেমন হলো না হলো সেটাও তো আমি জানতে পারবো। আর মাছের মুড়োটা আমি একটু শেষের মানে এটা হয়তো এক একজনের রান্নার এক এক রকম ধরন থাকে না, সেটাই আর কি। আমি ওই শুরুর থেকে মাছের মুড়োটা দিলে আমার ভালো লাগে না, কেমন যেন মানে বেশি উগ্র লাগে গন্ধটা। তো ও খেয়ে বলুক ওদিকে, আর এদিকে তো আমার চচ্চড়িটা হয়েও গেল, আবার ঢাকা দিয়ে দেবো, মানে একটু স্ট্যান্ডিং টাইম থাক তোমাদেরকে, তারপরে আমি আবার দেখাচ্ছি। আর হয়ে গেল, এদিকে গ্যাসটাও অফ করে দিলাম, একটু পরে এসে আবার দেখাচ্ছি। দেখো এদিকে গ্যাস থেকে তো নামিয়ে নিয়ে চলে এলাম, মানে 5-7 মিনিট হয়েও গেল। আর ওদিকে বুম্পা চচ্চড়িটা খেয়ে বলল খুব সুন্দর হয়েছে, আর এই জন্যেই ও আরও খেতে চাইলো। ও আর কি বলছিল মুড়োটা দিয়ে একদিন ডাল বানাবে, তো আমার আজকে চচ্চড়ি করতে গিয়ে একটু মুড়োটা দিয়ে পুঁই শাকের চচ্চড়িটা করি, তো ওই জন্যই ও খেয়ে বলছে বা 2টো মুড়ো দিয়ে তুমি খুব সুন্দর করলে তো চচ্চড়িটা, মানে একটা মুড়ো দিয়ে 2টো হাফ 2টো মুড়ো দিয়ে আর কি চচ্চড়িটা খুব সুন্দর হয়েছে। তো আর দেখো দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে, মানে পুরো একদম সেই মাখো বলে না, পুরো মাখো হয়েছে। দেখো জলও দিইনি কিচ্ছু না, অথচ কত সুন্দর হয়েছে। তো ঠিক আছে, আজকে ওদিকে আমার
বাকি রান্নাগুলো তো হচ্ছে, আর সেগুলো আজকে আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কেননা একটা পুরো রান্না দেখাতে গেলে ভিডিও অনেকটা বড়ই হয়ে যায়। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন আমি আমার ব্লগটাও এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুব খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও। হ্যাঁ, আর আজকের ব্লগ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে। তাহলে বন্ধুরা আজকের মতন টাটা। আর এরকমভাবে চচ্চড়ি রান্না করে অবশ্যই একদিন খাবে। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।